This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুব ভয়ে ভয়ে রয়েছে জানেন তো। হ্যাঁ, বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা তারা কি বলছেন? তারা বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেবেন। ভয় লাগে না বলুন? আপনাদেরও বোধহয় ভয় লাগছে। হ্যাঁ, আরো এক অর্ধশিক্ষিত মৌলবাদী তিনি হুমকি দিয়েছেন ভারতের মানচিত্র ও পতাকা দুই নাকি বদলে দেবেন। বিস্মিত হচ্ছি, ভয়ে বিস্ময় সব একসঙ্গে কাজ করছে। ডিসেম্বরের ঠান্ডায় এমন গরম মন্তব্য তেলে ভাজার সঙ্গে আমরা বেশ উপভোগ করছি, এটাও বললাম, প্রকাশ্যে বললাম। হ্যাঁ, জানি আপনাদের অনেকেরই একমত, কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে আমার অন্তত খচখচ করছে, জানি না আপনারা কি বলবেন। খান সেনার হাত থেকে ঢাকা উদ্ধার করতে তো ভারতকে লেগেছিল, নিশ্চয়ই মনে আছে। সেদিনের পরিস্থিতি নিশ্চয়ই স্মৃতিতে আছে। নিজেদের মুরদে কুলোয়নি, কিন্তু কলকাতা দখলের স্বপ্ন দেখাটা তাই বাড়াবাড়ি নয় কি? এ প্রশ্ন চোখে চোখ রেখে করলাম। 1756 সালের 20শে জুন অতর্কিতে আক্রমণ করে কলকাতা দখল করেছিলেন মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা। নাম রেখেছিলেন আলীনগর। 1757 সালের জানুয়ারি মাসে কলকাতা পুনরুদ্ধার করেন ব্রিটিশ নৌসেনা অফিসার অ্যাডমিরাল ওয়াটসন। 1943 সালে নাগাল্যান্ডের ডিমাপুরে পৌঁছায় নেতাজি সুভাষচন্দ্র বসু রাজাধীন ফৌজ। ফলে কলকাতার নিরাপত্তা নিয়ে আশঙ্কিত হয় ব্রিটিশ। সদ্য উদ্বোধন হওয়া হাওড়া ব্রিজে নাকি ডিনামাইট বসানো হয়েছিল, যাতে কলকাতা থেকে ভারতের মূল ভূখণ্ডে ঢুকতে না পারে নেতাজির বাহিনী। ইতিহাসে মাত্র এই দুবার কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। 1965 ও 71-এর ভারত পাক যুদ্ধের সময়ও কলকাতার নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল না। কিন্তু এবার 4 দিনে কলকাতা দখলের হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। ওদের যে পেসমেকার গুলো লাগানো না, সেগুলো কিন্তু কলকাতা থেকে লাগিয়ে নিয়ে গেছে। আগে ওই পেসমেকার গুলো খুলে ফেরত দিই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন 9/11 এর কথা আশা করি মনে আছে, টুইন টাওয়ার ধ্বংসের কথা, এবং ওসামা বিন লাদেনকে আফগানিস্তান তারা আশ্রয় দিয়েছিল এবং সেখান থেকে ষড়যন্ত্র করে 9/11 হয়। তারপরে আফগানিস্তানের কি ভবিতব্য ছিল সেটা যেন বাংলাদেশের এই উগ্রপন্থীরা মনে করে। কলকাতা দখল তো ছেড়ে দিন, ভারতের সীমান্তে পা রাখলে আমরা ওই মাটিতে, ভারতের মাটিতে ওদের আমরা কবর দেব, গোলাপ ফুলও দেব, তাতে কোনো সন্দেহ নেই। যদি ক্ষমতা থাকে, কলকাতা অনেক দূরের কথা, ভারতের সীমান্তে পেরিয়ে একটা পা রাখে। মৌলবাদীরা সেনাকর্তাদেরও ছাপিয়ে যাচ্ছেন। শুক্রবার ঢাকা শহরে মৌলবাদী সংগঠন তিসরি ইনসাফের মিছিল ছিল। মৌলবাদী নেতা মিনাজ প্রধান ভারতের মানচিত্র ও ভারতের পতাকা বদলে দেওয়ার হুমকি দিয়েছেন। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। কলকাতার মানুষ এই ধরনের হুঙ্কারকে সিরিয়াসলি নিচ্ছেন না। বড়দিনের আগে এই ধরনের অর্থহীন প্রলাপ এপার বাঙালির চিত্ত বিনোদনই করছে। কিন্তু ভারত যদি সত্যি এই ধরনের হুঙ্কারকে সিরিয়াসলি নিতে শুরু করে, 1971-এ ঢাকা পৌঁছতে 18 দিন লেগেছিল ভারতীয় সেনার। এই ইতিহাসটা মনে রয়েছে তো ওপারের আহাম্মকদের? যেদিন সেটা ওরা করতে পারবে না, সেদিন ট্রেনের চাকায় সাইকেলের পাম্প দিয়ে হাওয়া দেওয়া হবে। ওটা সম্ভব কখনো? আমরা পৃথিবীর 3য় শক্তিধর দেশ, ওদের কি আছে? ভারতেও মানুষ আছে, আমাদেরও সেন্টিমেন্ট আছে। মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো কলকাতা দখল করবো, আর কি আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে। যখন বাংলায় কলকাতা দখল করার কথা বলছে, প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে
একদম অস্ত্র রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। কুকথায় একেবারে পঞ্চমুখ, কণ্ঠে ভরা বিষ। না, রায়গুণাকর ভরতচন্দ্রের অন্নদামঙ্গলের কথা আমি বলছি না, আমি বলছি বর্তমান বাংলাদেশের কথা, যা মানবতার বুকে একটা মূর্তিমান অমঙ্গল। লক্ষ লক্ষ মৌলবাদী সেখানে, পেটে বিদ্যা নেই, ঘটে বুদ্ধি নেই, শুধু জীবের ডগায় তাদের বিষ। ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরা টার্গেট করে একটাকে ফেলবো। কথা একেবারে ক্লিয়ার। ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগরে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগরে ফেলতে হবে। এত বড় জেনোসাইডের কথা বলছে ওপেনলি। বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। যদি এত লোক ওর কথা শুনে যদি রাস্তায় নেমে এরকম কিছু করতে শুরু করে, মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে, তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। দালালিয়ার কর্মীরা পিঠের চামড়া থাকবে না। ভারত তুমি খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। এদেশের তৌহিদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে। হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবে। বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। ভারতকে আমি কোনো শক্তিশালী দেশই মনে করি না। তাহলে তো পুলিশ, আর্মি আর ডক্টর ইউনুস উনিও চাইলে এটা থামাতে পারবেন না।